السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. جفل جوگان تارے خوشبو ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি জুমায়ের মতো আজকেও জুমাবার দিনে আরও একটি ফজিলতপূর্ণ দিন 10 মুহররম আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে একে তো জুমাবার দিন, সাথে সাথে আজকে আশুরারও দিন। দুইটি সম্মানিত দিন আমরা একসাথে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই আশুরার দিন অনেক ফজিলতপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন। অনেক বর্ণনা পাওয়া যায়, তার মধ্যেও বিশেষ কিছু বর্ণনা আছে যেগুলো একদম সহি কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। প্রথমত বলা হয়ে থাকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি এই দিনে দুনিয়ায় আসছিলেন, আশুরার দিনে, দুর্বল মত। এরপরে বলা হয় নূহ আলাইহিস সালামের যে প্লাবন সমস্ত পৃথিবী তলায় দিয়েছিল, বলা হয় এই 10 মুহররম। এরপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হয়েছিল অথবা আগুন থেকে পরিত্রাণ পাইছিলেন, বলা হয় এই 10 তারিখ। এই রকমের অসংখ্য অগণিত ঘটনার কথা বলা হয় যে এই দিনে। তবে প্রমাণিত দুইটা ঘটনা
একটা কোরআন থেকে সরাসরি প্রমাণ আর একটা হাদিস থেকে পাই। একটা হলো কারবালার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হয়েছিল এই 10 মুহররম। এই একটা মর্মাহত দিন মুসলমানদের জন্য। আর একটা পাই সরাসরি কোরআন থেকে এবং হাদিস থেকে যে ফিরআউনকে, সেই জালিমকে এই দিন ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো এই জন্য এই দিনটা অনেক দিক দিয়ে সম্মানিত। আরও বলা হয়ে থাকে যে কিয়ামত হবে এই 10 মুহররম, শুক্রবার কিয়ামত হবে, এটা ঠিক আছে, 10 মুহররমের কথা বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখতেছি বিভিন্ন দিক থেকে এই 10 মুহররম সম্মানিত। তো এই দিন রোজা রাখার ব্যাপারে আমরা শুনেছি, হয়তো আপনারা অনেকে রাখছেন আলহামদুলিল্লাহ, যে বিগত 1 বছরের গুনাহের কাফারা এই রোজা। তো এই গুরুত্বপূর্ণ দিনের মূল যে ঘটনা, এই যে মূসা এবং ফিরআউন, মূসা আলাইহিস সালাম তার হাত থেকে বাঁচছিলেন। হাদিস শুনেছিলাম যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদের দেখলেন যে রোজা রাখে, তখন জিজ্ঞেস করছিলেন যে কেন রোজা রাখো তোমরা? তখন বলছিল যে মূসা আলাইহিস সালাম ফিরআউনের হাত থেকে এই দিন বাঁচছিল, এই কারণে রোজা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের হকদার আমরা বেশি, তারে আমরা নবী তো মানি এবং তার সব আদেশ নিষেধ আমরা মানি। তিনি যা বলছেন আমরা সেটা মানি, কারণ তিনি বলছেন আমার পরে যে নবী আসবে তারে তোমরা মানবা, তোমরা সেটা মানো না, তোমরা খামখেয়ালি করে বসে আসো। কিন্তু আমরা কিন্তু মানি সব দিক দিয়ে। মূসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, কোরআনে তার কথা সবচেয়ে বেশিবার আসছে আমাদের রাসূলের পর, সব মিলে আমরা বেশি মানি। তো আমরাও রোজা রাখবো, তবে তোমাদের সাথে মিল রেখে না। তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা 2 দিন রোজা রাখবো। এই জন্য মুহররমের মাসের 10 তারিখ তো মূল রোজা, আগে অথবা পরে একদিন, এই আজকে মুহররম মাসের মূল রোজা চলতেছে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এবং কাকতালীয়ভাবে আমাদের আলোচনা সূরাতুন আন-নাজিয়াত 15 থেকে 26 আয়াত পর্যন্ত আজকে ইনশাআল্লাহ এখানে মূসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এবং কোরআনুল কারীম আপনি যখন পড়বেন তখন দেখবেন সবচাইতে বেশি আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালাম এবং এই ফিরআউনের কথা উল্লেখ করছেন বেশি। যত ঘটনা আল্লাহ কোরআনে বলছেন সবচাইতে বেশি ঘটনা এই মূসা আলাইহিস সালাম এবং ফিরআউন। আর এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা বলতেছেন কেন? বিশেষত এই সূরার বিষয়ে যদি আমরা বলি তাহলে আমরা দেখতে পাইতেছিলাম বিগত কয়েকদিনে আমরা শুনতেছিলাম সূরাতুন নাবা থেকে যে কাফেরদের ব্যঙ্গ বিদ্রূপ, তাদের ঠাট্টা মশকারা অনেক বাড়ি গেছিল, তাদের খামখেয়ালি, তাদের গোরামি, তারা বোঝার পরেও রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ, ব্যঙ্গ বিদ্রূপ তারা করছে। আল্লাহ তাআলা এই পর্যায়ে এই সূরাতুন নাজিয়াতে আলোচনা এবার ঘুরিয়ে দিলেন মূসা আলাইহিস সালাম এবং ওই জালেম ফিরআউনের দিকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চাইলেন যে ও হে কুরাইশরা, মক্কাবাসীরা, তোমরা অনেক জ্বালাতন করতেছো, তোমরা অনেক বার বেড়ে গেছো, তোমরা আমার রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছো। আমি এবার তোমাদেরকে এমন এক লোকের ঘটনা জানাবো, এমন একটা লোকের কাহিনী তোমাদেরকে আমি বলবো, যেই লোকটা, তোমরা তো মরু রাখাল, ছাগল চড়াই খাও, ব্যবসা বাণিজ্য করো, কিন্তু এইরকম রাখালের ঘটনা শোনাবো না, এবার একজন বাদশার ঘটনা শোনাবো। যেই বাদশা যেন তেন বাদশা না, বিশাল ক্ষমতাধরের অধিকারী বাদশা, যিনি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তারে ধ্বংস করে দিয়েছেন। আমি তার খবর তোমাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জিজ্ঞাসাবোধক ভাবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, হাল আতাকা হাদিসু মূসা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কি মূসার ঘটনা পৌঁছাইছে? তুমি কি জানো মূসা আলাইহিস সালামের ঘটনা? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে ওই কিয়ামতের আলোচনাকে ঘুরিয়ে ঐতিহাসিক ঘটনার দিকে মুখ ফিরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ঘটনা ঘুরিয়ে দিয়ে জানাতে চাইতেছেন, মানুষকে চিন্তা করানো, নবীদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, এটা শুধু গল্প না, এখান থেকে অনুধাবন করতে হবে শিক্ষার ইতিহাস, গুরুত্বপূর্ণ সত্য ঘটনা। মুফাসসিরিনে ইকরাম বলেন,
এইখানে মূসা আলাইহিস সালামের এই জীবন বৃত্তান্ত শুনানোর কারণ হলো তিনি একজন শক্তিশালী নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, যিনি অত্যাচারী শাসক ফেরাউনের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলা কিভাবে এই ফেরাউনকে ধ্বংস করলেন এইটা আল্লাহ বুঝিয়ে দিতেছেন যে আমার হাবিবকে তোমরা আজকে একা পেয়ে বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার তোমরা করতেছো। তোমাদের চাইতে শক্তিশালী একজন পাওয়ারফুল বাদশার সামনে আমার এক বান্দা মূসা আলাইহিস সালামকে আমি পাঠিয়েছিলাম। অনেক লম্বা ঘটনা মূসা আলাইহিস সালামের জীবনী, প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে বলতে গেলেও আমরা 5-7 জুমায়ও পারবো না। আমাদের যেটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন আমরা সেটা বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, যখন তার রব মূসা আলাইহিস সালামের রব তাকে পবিত্র উপত্যকা তুয়া উপত্যকাতে ডেকেছিলেন। এই আয়াতে মূসা আলাইহিস সালামের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে প্রথমে যে ওহী দিয়েছিলেন তুর পাহাড়ে, তিনি যখন রওনা করতেছিলেন শ্বশুর বাড়ি থেকে মিশরের উদ্দেশ্যে তার এলাকায়। এর আগে লম্বা লম্বা ঘটনা আছে যে তিনি ফিরাউনের প্রাসাদেই বড় হয়েছেন, আপনারা জানেন, এদিকে আজকে আলোচনা করার সুযোগ নেই। ওই ঘটনার পরে যখন তিনি মিশর থেকে পালিয়ে গিয়েছিলেন, এর আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। আপনারা জানেন যে একজন ওই মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক এবং ফেরাউনের একজন কর্মচারী দারোয়ান বা এই জাতীয় একজনের সাথে তর্কাতর্কি চলতেছিল। মূসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হওয়ার পর দেখলেন যে আসল দোষ ফেরাউনের যে ওই পুলিশ বা ওই জাতীয় যে আছে তার। তখন তাকে ভালোভাবে মূসা আলাইহিস সালাম বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ওই লোক ফেরাউনের লোক সেই হিসেবে পাওয়ার দেখাইতেছিল, সঠিক বিচার মানতে চাইতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম তাকে শাসন করার জন্য একটা প্রহার মারছিলেন, একটা থাবা দিয়েছিলেন। থাবা দিতে দেরি, ওর কাম ওইখানেই সারা, মানে মরে গেছে। শাসন করার জন্য সুপার মারছে, কিন্তু কাম সারা হয়ে গেছে, 100 দুনিয়া দিয়েই বিদায়। নবীদের গায়ে একটা অন্যরকম শক্তি ছিল। আমরা তাফসীরে পাই যে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকেও মূসা আলাইহিস সালাম থাপ্পড় মারছিল, চোখ উঠেই ফেলছিল। এর কারণ হলো ওই জামানায় আজরাইল সামনাসামনি আসতাম, নবী তো একটা মানুষের সুরত ধরে আসে বলতেছে যে আপনার জান কবজ করতে আসছি। তো মূসা আলাইহিস সালাম তো কত শত্রু, চিন্তা করতে এই ফেরাউনের লোক আমারে মারতে আসছে, কত কান পেট পাশায় মারি দিয়েছে থাবা, এক থাবায় চোখ খুলে পড়ে গেছে। ও পালাই আল্লাহর কাছে যে আল্লাহ কার কাছে পালাই দিই, জান তো আমারই কবজ হয়ে যাচ্ছে, কিসের জান কবজ করবো, থাপড়াই আমার কাজ 12টা বাজাই দিচ্ছে। এরপরে অন্য কাহিনী আছে, এটা দুর্বল বর্ণনায় পাওয়া যায়। তার মানে তার শক্তি ছিল, অনেক শক্তি। যেরকম মাদায়েনে যখন তিনি প্রথম গেলেন, এইখান থেকে পালাই যাওয়ার পরে ওই কূপের কাছে সোহাইব আলাইহিস সালামের মেয়ের অনেক ঘটনা, বলবো কখন। তো সেইখানে একটা কূপ ছিল, শক্তি বোঝানোর জন্য বলতেছি, যার ঢাকনা শক্তিশালী 7-8 জন পুরুষ মানুষ মিলে ঢাকনা উঠার লাগে। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি এক ধাক্কা মারছিলেন, ঢাকনা যাইয়া 8-10 হাত দূরে পড়ে গেছিল। সুবহানাল্লাহ, এত শক্তি নবীদের গায়ে ছিল। তো ওইখানে যাওয়ার পরে তিনি 10 বছর বা 8 বছর সোহাইব আলাইহিস সালামের ছাগল চড়াইলেন, তার মেয়ের সাথে বিবাহ দিলেন, তিনিও ছিলেন নবী। অনেক লম্বা কাহিনী, ওদিকে যাওয়ার কায়দা নাই। তো ওইখান থেকে তিনি ফিরতেছিলেন, তার স্ত্রী ছিল গর্ভবতী, তখন তিনি ছাগলের পান তার শ্বশুর তারে দিয়েছিলেন। তো তিনি যাইতেছিলেন, প্রতিমধ্যে প্রচণ্ড ঝড় শুরু হইল, মারাত্মক ঝড়, সব কিছু উড়ে নিয়ে যায়, এরকম অবস্থা। ওদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো, সন্তান জন্ম হবে, এরকম একটা পর্যায়ে চলে আসলো। ওই সময় তিনি ওই তুয়া নামক উপত্যকায়, ওই যে তুর পাহাড় শোনেন, সেইখানে তিনি ওখান থেকে যাচ্ছিলেন। তখন দেখেন একটা গাছের কাছে আলো জ্বলতেছে। ওটা তো আর আলো না, ওটা ছিল ওহির জ্ঞান, ওটা হলো আল্লাহ তাআলার নূর। ওই পাহাড়ের উপর আল্লাহ রাখছিলেন। মূসা আলাইহিস সালাম ওই আলো দেখে তার স্ত্রীদেরকে বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো, দূরে আগুন দেখা যায়,
আমি দেখি কিছু আগুন পাই নাকি, আমি তাহলে আগুন নিয়ে আসি, তোমাদের জন্য ভালো হবে, উপশম হবে। কিন্তু তিনি যখন সেখানে গেলেন, এরপরে আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ আসলো। এটা সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, হে মূসা এখানে কোনো আগুন না, আমি তোমার রব আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, কোনো খোদা নাই, রব নাই, আমি আল্লাহ। ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তুমি তোমার রবের স্মরণে নামাজ আদায় করো। ওই রকম পর্যায়ে ওইখানে বিস্তারিত আলোচনা আল্লাহ এখানে সংক্ষেপ বলতেছেন। একটু আগে বললাম যে মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনে অনেক জায়গা আসছে, অনেক জায়গা বিস্তারিতভাবে, এখানে আল্লাহ বিস্তারিতভাবে বলেন নাই, সংক্ষিপ্ত জীবনটা কাফেরদেরকে শোনাইতেছেন। আল্লাহ তাআলা এইখানে মূসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা আলাইহিস সালাম, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। আল্লাহ তাআলার আদেশ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সরাসরি নির্দেশ দিতেছেন, সরাসরি বলতেছেন আপনি ফিরআউনের কাছে যান, কারণ সে সীমা অতিক্রম করছে, অহংকার করছে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, মানুষের উপর জুলুম করছে। এই ফিরআউন নিজেকে রব বলে দাবি করছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। সামনে আমরা আয়াতগুলো পাবো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন একটা পর্যায়ে ফিরআউনের কাছে পাঠাইলেন যে তিনি হলো বাদশাহ, একজন রাজা, আর মূসা আলাইহিস সালাম কিছুই না। সূরা তাহা 20 নম্বর সূরার মধ্যে আপনারা অনেক লম্বাভাবে পাবেন, আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। সেখানে তিনি বললেন, আল্লাহ আমি দুর্বল, আমি কথাও বলতে পারি না ঠিকভাবে গুছিয়ে, তুমি আমার ভাই হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করো অথবা আমার সঙ্গী বানাও। তিনি বানিয়ে দিলেন। লম্বা ঘটনা আল্লাহ তাআলা এখানে না বলে পরে বলতেছেন, যখন মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে গেলেন, এখানে দুইটা বিষয়। একটা হলো মূসা আলাইহিস সালাম এই ফিরআউনের ঘরেই কিন্তু বড় হয়েছে। এরপরে তিনি যখন এখান থেকে চলে গিয়েছিলেন, তখন তিনি ছিলেন একজন হেরারি আসামি, ওই যে মার্ডার করছে, চোপারবাড়ি মানুষ মারছে, এই আসামিরে আল্লাহ এবার বাদশার কাছে পাঠাইতেছে। আপনি চেয়ারম্যানের কাছে অপরাধ করছেন, আপনার বিচার করবে, আপনি পালাই চলে গেছেন, এরপর আবার আপনারই ওই চেয়ারম্যানের কাছে পাঠানো হইতেছে। বিষয়টা এইরকম অনেকটা। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন নবুয়ত দিয়ে। এখানে কিছু মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। আপনারা কম বেশি জানেন যে মূসা আলাইহিস সালামের 12টা মুজিজার কথা তাফসীরের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা ছিল তার হাতে ছিল লাঠি, এটাও সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিলেন, লাঠি ছাড়িয়ে দিয়েছিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেছিল। এরপরে আরও একটা মুজিজা ছিল, তার যে লাঠিটা ছিল শুআয়ব আলাইহিস সালাম থেকে তিনি লাঠিটা নিয়েছিলেন। লম্বা আলোচনা। তো সেই লাঠি আল্লাহ বললেন, তুমি তোমার বগলের ভিতরে ঢুকাও। লাঠি হাতে ছিল, এইভাবে ঢুকিয়ে দিলেন। ঢুকানোর পর যখন বের করলেন, দেখলেন এত আলো, এত আলো, সমস্ত জায়গা উজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলো বের হয়েছে লাঠি থেকে। আল্লাহ বললেন, মূসা আবার লাঠি বগলে প্রবেশ করাও। তিনি এইভাবে বগলের মধ্যে ঢুকালেন, আবার বের করলেন, নিভে গেছে। এইরকম অনেকগুলি মুজিজা। আর একটা বাড়ি দিলে পানি ফাঁকা হয়ে যায়, তো এটাও আল্লাহ তাআলার মুজিজা। সামনে এটা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু মুজিজা দিয়ে পাঠিয়ে দিলেন ফিরআউনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন। যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন, ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। আল্লাহ শিখিয়ে দিলেন যে তাকে তুমি বলো, হে ফিরআউন, তুমি কি পবিত্র হইতে চাও? তুমি কি ফিরে আসতে চাও? এই যত পাপ তুমি করছো, মানুষের অত্যাচার করছো, তুমি কি আল্লাহর দিকে ফিরে আসবা নাকি? এই কথা তিনি বললেন। এখানে বোঝা যাইতেছে যে প্রথম ছোটেই আল্লাহ ভয় দেয় নাই, ফিরআউনকে বলে নাই তুই জাহান্নামে যাবি, তো ধ্বংস। আল্লাহ এইখানে তারা হেদায়েত দেওয়ার চেষ্টা করতেছেন। সে নিজের দোষে নিজেই গোমরা হয়েছে। কারণ এইখানে তিনি মূসা আলাইহিস সালাম
ফিরআউনকে দাওয়াত দিয়েছেন যে তুমি আল্লাহর পথে ফিরে আসো। ওয়া আহাদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে আল্লাহর দিকে, রবের দিকে পরিচালিত করব যাতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই আয়াতে মূসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিচ্ছেন। মূল বার্তাটা হলো মূসা আলাইহিস সালাম এই ফিরআউনকে বলতেছেন আমি তোমাকে আমার নিজের দিকে ডাকি না। মূসা আলাইহিস সালাম বলতেছেন আমি নিজের দিক ডাকি না, আমি তোমাকে আমার নিজের দিকে ডাকি না, তোমার আসল রবের দিকে ডাকি। আর ফাতাখশা যে শব্দ আয়াতের শেষে এসেছে, এটার মানে হলো আল্লাহ ভীতি অর্জন করা, অহংকার এবং গুনাহ থেকে দূরে সরা, আল্লাহর দিকে, আল্লাহর আইনগুলো, আল্লাহর হুকুমগুলো মানার মন মানসিকতা তৈরি করা। এই দাওয়াত যখন তিনি দিলেন, এরপরে তিনি কি করলেন? ফাআরাহুল আয়াতাল কুবরা, এরপরে তিনি তাকে দেখালেন নিদর্শন, মুজিজা। তিনি এখানে দেখালেন বড় মুজিজা, এই যেরকম শাক খাওয়ার বিষয়টা, এরপরে আগুন বের হওয়া, ভূগোল থেকে আলো, বিভিন্ন প্রকার মুজিজা, যাতে এই ফেরাউনের মনে কোনো সন্দেহ না থাকে, যাতে সে আল্লাহকে চিনতে পারে এবং 100% সে যেন বুঝতে পারে যে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনি স্বাভাবিকভাবে আমার কথা কখন শুনবেন? যখন বুঝবেন যে আমি আসলে ঠিক বলতেছি। আমি আপনার তাই যদি এমনি যদি বলি যে আমি হুজুর, আমি এটা পড়ছি, আমি এটা পাইছি হাদিস কোরআনে, আপনি মানিলেন? আপনি তো মানবেন না। আপনাকে তো বুঝতে হবে যে আমি ঠিক বলতেছি কিনা, এই প্রমাণ তো লাগবে। এরপর তো বলবেন যে হ্যাঁ এই লোক পরেই বলতেছে। আন্দাজে একজন এখানে উঠে দাঁড়াই যদি বলে ভাই সাহেব কাল থেকে 7 ওয়াক্ত নামাজ, এইটাই হাদিসে আছে, আপনি সহজে মানবেন না। আপনার আগে বিশ্বাস হইতে হবে। এরপর যদি আপনার বিশ্বাসই একদম 100% হয়ে যায়, এরপর যদি না মানেন তাহলে বোঝা যাবে যে সীমালঙ্ঘন হয়ে গেল। তা আল্লাহ তাআলা এখানে এই মুজিজাগুলো দেখাইয়া আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বুঝাই দিতেছেন যে মূসা আলাইহিস সালাম যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে নিদর্শন আল্লাহ তাআলা এখানে দেখালেন, এই যে সাপ, এরপরে এগুলো অন্য অন্য আয়াতে তিনি দেখলেন। এখানে আরেকটা তাফসীরে বর্ণনা পাওয়া যায় যে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে দেখো ফেরাউন, তুমি বাদশাহ আছো, তুমি যদি আল্লাহরে মানো তোমার বাদশাহী যাবে না, তুমি যতদিন বাঁচে থাকবা ততদিন তুমি রাজা, মরার পরে জান্নাতে যাইও তুমি তোমার জান্নাতের রাজা, তা তোমার সমস্যাটা কি? তখন এই ফেরাউন কিছুক্ষণ চিন্তা করে বলতেছে যে আমার যে উজির হারুন, ওই কারুন, এর নাম কোরআনে আসছে, আপনারা পাবেন সূরা ওই মুমিনের মধ্যে আছে তার নাম, ইলা ফিরাউনা ওয়া হামান ওয়া কারুন, এখানে পাওয়া যায়। তো এই বলে যে আমি আমার উজিরের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না, তো তুমি যেহেতু প্রস্তাব দিয়েছো, তা আমি আমার উজিরের সাথে একটু পরামর্শ করি, দেখি কী বলে। এরপরে যাই বললেন এই কথা উজিরে, এইটা ছিল মারাত্মক শয়তান। ফেরাউন মুসলমান হয়ে যাইতো, কিন্তু এইটার কারণে পারে নাই। যখন যাই বলছে যে এইরকম এইরকম দাওয়াত দিছে, তখন ওই উজির বলতেছে দেখেন কত বড় শয়তান, বলতেছে কি যে আপনি রাজা মানুষ, আপনার বুদ্ধি শুদ্ধি আছে, তো আপনি এখন এই ঘোষণা তো আগেই দিয়েছে যে আমি রাজা, আমি খোদা, বড় খোদা, তো বলতেছে আপনি তো একজন খোদা, তো আপনি যদি এই খোদাগিরি বাদ দিয়ে আপনি যদি গোলাম হইতে চান তা করেন, সমস্যা কি? আমার কি হয়, আমার দিকে লাগে, আপনি রাজা মানুষ। দেখেন উস্কায় কি বিলা, ও বুঝাইতেছে কি যে আপনি তো বড় রব দাবি করছেন, তো আপনি রবগিরি ছাড়িয়া যদি আপনি গোলাম হইতে চান, আল্লাহর গোলাম হইতে চান, নাউজুবিল্লাহ, বলতেছে তা আমার কি? আপনি হল এই যেই বলছে তার ইগোতে আঘাত লাগছে ফেরাউন, হ্যাঁ আমি রবগিরি হইয়া আমি গোলাম হইতে যাব নাকি? এরপর তো সে কী করলো? পৃষ্ঠ প্রদর্শন করলো, সরে গেল। এখানে আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, এই স্বৈরশাসক ফেরাউন এরপরে এই নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করলো, অবাধ্যতা করলো, অস্বীকার করলো, নিদর্শনগুলো গ্রহণ করলো না, মিথ্যা কথা অন্যভাবে চাপিয়ে দিল এবং সত্যের বিরুদ্ধে অবস্থান নিল। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সে সত্যের বিপরীত পথ এই ফেরাউন অনুসরণ করলো। ফেরাউন তার লোকদেরকে একত্রিত করলো, জমায়েত করলো, এরপরে ঘোষণা দিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মধ্যে
সবচাইতে বড় রব, আমি তোমাদের সবচাইতে বড় খোদা, নাউজুবিল্লাহ। এই দেখেন অহংকারের কারণে ও যদি নিজের বিবেকটা খাটাইতো যে আসলেই তো আমি তো আল্লাহ তার রাসূলকে পাঠাইছে, কোনো সন্দেহ নাই, প্রমাণ পাই গেছি, ও আর একজনের বুদ্ধিতে চলে আর একজনের বুদ্ধিতে নিজের কবর নিজে খুঁজে বা জাহান্নামে যাইতেছে। দেখেন এইখানে ফেরাউনকে হেদায়েতের দাওয়াত কিন্তু আল্লাহ পৌঁছাইছেন। এর মানে এই না যে ফেরাউন জানতো না, না বুঝে সে আল্লাহর অবাধ্যতা করছে। এখানে আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছে, নবী পাঠাই এত মুজিজা দেখাইছে। এখানে আরও ঘটনা আছে কোরআনে পাওয়া যায় যে এই যখন এই মুজিজাগুলো দেখানো হইল তখন এই ফেরাউন বলল এগুলো তো জাদু, আমারও জাদুকর আছে, অনেক সত্যি সত্যি জাদুকর ছিল, যে তাদের সাথে একটা প্রতিযোগিতা হোক। এরাও কোরআনের অন্য সূরা আছে। সংক্ষেপে, একদম সংক্ষেপে 2 লাইনে বলি। যখন ফেরাউন এই কথা বলল, আল্লাহ তাআলা আদেশ করলেন ঠিক আছে, সে যখন বলে তখন তুমি সেখানে উপস্থিত হও। এরপরে বিশাল জাদুকরের লাইন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন হাজির করলো, বলল তোমাদেরকে আমি এত উপকরণ দিয়ে মাসে মাসে বেতন দিয়ে তোমাদেরকে খাওয়াই, আজকে এক ঝামেলা উঠবর ঝামেলা মাথার উপরে সে চাপছে, এই যে মূসা আলাইহিস সালামের ঝামেলা। তো তোমরা আজকে তোমাদের জাদুর শক্তি দিয়ে তোমরা মূসা আলাইহিস সালামকে হারাবা। তখন তারা বলল এটা কোনো ব্যাপারই না, কারণ তারা আসলেই খুব ভয়ানক শক্তিশালী জাদুকর ছিল। এর ভিতর মূল জাদুকরের কথা তাফসীরে পাওয়া যায়, সে ছিল অন্ধ। তখন একটা বিশাল ময়দানে উপস্থিত হয়ে গেল জাদুকর বাহিনী মূসা আলাইহিস সালামকে হারাবার জন্য। সূরাগুলোর মধ্যে আমি আয়াত সহ বলতেছি না, কারণ সময়তে পারবো না। তো দেখা গেল যখন ময়দানে সব হাজির হয়ে গেল, তখন ওই জাদুকরের যে লোকটা সে বলল যে মূসা তুমি কি আগে জাদু দেখাবা না আমি দেখাবো? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে বললেন তাদের দেখাইতে বলো। তখন তারা জাদু দেখানো শুরু করে দিল। তাদের বড় বড় বাক্সা, বিভিন্ন প্রকার জিনিসপত্র থেকে অনেক ধরনের সাপ, বিচ্ছু, ভয়ানক ভয়ানক পোকামাকড় সহ অনেক কিছু, অনেক তাফসীরে পাওয়া যায় বাঘ ভাল্লুকও বার করে দিয়েছে। ময়দান পুরো ভরে গেল এই সকল জিনিসে। মূসা আলাইহিস সালাম নিজেও কিছুটা ভীতবহল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন ভয় নাই মূসা, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। যখন তিনি আল্লাহর নামে ওই সেই লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে আগা মাথা ময়দানে যত সাপ পোকামাকড়, ওইগুলো তো কৃত্রিম, সত্য না, জাদুর সাপ, সবগুলোকে খাইয়ে ফেলছে। ময়দান পরিষ্কার করে দেওয়ার পর এমনও হয়েছে যে ওই সাপ ফেরাউনকে খাওয়ার জন্য উদ্দিকেও যাইতেছিল, সিংহাসন নিয়ে উল্টো মিলে পালাইছে। অনেক যা বলা হয় যে তার বাথরুমও হয়ে গেছে, প্রস্রাব পায়খানা প্যান ভরেই মারি দিয়েছে ভয়ের চোটে। তো আল্লাহ তাআলা এরপরে দেখা গেল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন তোমার লাঠি ধরো, তিনি থামিয়ে দিলেন। এরপরে ওই জাদুকর যারা ছিল, ওই জাদুকররা বলল, ওই বিশেষ করে ওই কানা লোকটা, যে লোকটা নেই, ও বলতেছে মূসা কি ময়দানে আছে না গেছে। কারণ ওরা জানে যদি আমাদের বিপক্ষে জাদু দিয়ে মোকাবেলা করে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারবে না, মাঠে মারা যাবে। তখন তাকে বলা হইল যে ময়দান ফাঁকা হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের এক সাপ আমাদের সব খাইয়ে সাফ করে দিয়েছে, আমাদের ময়দানে কিছু নাই। তখন সেই জাদুকর বুঝতে পারলো জাদু কখনো জাদু খাইতে পারে না, এগুলো চোখের দাদা। যেহেতু আমাদের সাপ বিচ্ছু যাই ছাড়ছে সব খাইয়ে ফেলছে, কোনো সন্দেহ নাই এইটা জাদু না, এইটা জাদুর চাইতে বড় কিছু। মূসা আলাইহিস সালাম তাদেরকে তার প্রকাশ করলেন, দাওয়াত দিলেন। তখন তারা বুঝতে পারলো যে এটা কোনো জাদু না, এটা নিশ্চয়ই আল্লাহর ওহী। তখন এই সমস্ত জাদুকর লোকগুলি, সব লোকগুলি মূসা আলাইহিস সালামের হাতে হাত রেখে সবগুলো মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সবাই মুসলমান হয়ে গেল। ফেরাউন সে বলে যে এর শাস্তি কি জানো? আমি আবারও বলতেছি, এগুলো সব কোরআনের আয়াতের ব্যাখ্যা, আয়াত সময় করে বলতে পারি কিন্তু সময় পারবো না, তার লম্বা একটা মূল কাহিনীর সামনে। এরপরে দেখা গেল যে যখন এই লোকগুলো মুসলমান হয়ে গেল, ফেরাউন বলল তোমাদের এই যে মুসলমান হইলে মূসার হাতে, এর শাস্তি কি জানো? তোমাদের উল্টোভাবে কোরআনের আয়াতে আল্লাহ বলেন যে ফেরাউন বলল একদিকের হাত অপর দিকের পা কেটে এরপরে তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো। এই ভয় ফেরাউন দিল।
ওই জাদুকরদেরকে যারা মুসলমান হয়ে গেছে, তখন জাদুকররা বলল, ও হে ফেরাউন, তুমি কি করতে পারবে? জোর হলে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দিতে পারবে, আমাদেরকে মেরে ফেলতে পারবে, এইটুকুই পারবে। কিন্তু আমরা যেই পথের দিশা পেয়েছি, যেই আল্লাহর দিশা পেয়েছি, আমাদেরকে জোর হলে তোমরা মেরে ফেলতে পারবে, এর বেশি কিছু করতে পারবে না। কিন্তু আমরা যেই প্রমাণ পাইলাম, এখান থেকে আমরা এক বিন্দু নড়ব না, এক চুলো অন্যদিকে অগ্রসর হব না। আল্লাহ যেই আদেশ দিয়েছেন, আমরা একান্তই মুসলমানই থাকবো, তাতে তুমি যা ইচ্ছা করো, আমরা এগুলোর কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ইমান কেমন হয়েছে। তুমি যা করো করো, আমাদের মারবা পিটাবা, মানে শেষ করে দেবা, কোনো অসুবিধা নাই। যেই জিনিস পাইছি ইমান, এই ইমান থেকে এক চুল লড়বো না। সুবহানাল্লাহ। এরপরে এই জাদুকরদেরকে মুসলমান হওয়ার অপরাধে একদিকের পা ও অন্যদিকের হাত কাটিয়ে এরপর তাদেরকে শুলে চড়াইয়াই ফেরাউন সব লোকগুলির হত্যা করছে। নাউজুবিল্লাহ। এইভাবে সে অনেক লম্বা ঘটনা আছে। এই মুসা আলাইহিস সালামের জন্মের সময় কত ছেলে সন্তান হত্যা করছে, কম বেশি জানার কথা। তো এইরকম অত্যাচার সে করলো। এই যে ঘোষণা দিল, ফাতাওয়ালা রব্বুকুমুল আলা, আমি বিশাল বড় রব। আল্লাহ কি বললেন? ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা। আল্লাহ তাআলা এরপরে দুনিয়া এবং আখিরাতের ভয়ানক শাস্তি দিয়ে এই ফেরাউনকে পাকড়াও করলেন। আখিরাতের শাস্তি তো জাহান্নাম, এটা কারো অজানা নয়। কিন্তু দুনিয়ার শাস্তি সম্পর্কে কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরাত ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাম তার লোকগুলিকে নিয়ে তিনি রওনা করলেন। এদিকে ফেরাউন খবর পেয়ে গেল। ফেরাউন খবর পেয়ে বিশাল 6 লাখেরও 10,60,000-এর কথা পাওয়া যায় তাফসীরে। বিশাল সেনাবাহিনী নিয়ে এই ফেরাউন তাড়া করলো মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, হত্যা করার জন্য। যাকে ধরার জন্য গেল, এগুলো কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ফেরাউন যখন ধাওয়া করলো, ধাওয়া করে মূসা আলাইহিস সালামের দলকে তারা এমন জায়গায় গেলেন যে একদিকে সাগর, লোহিত সাগর, অনেকে বলে নীল নদে ডুবে ফেরাউন মরছে। এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। ফেরাউন কোনো নদীতে মারা যায় নাই, সে লোহিত সাগর অথবা লাল সাগর বলা হয়, এই সাগরে মারা গেছে। তো এই ফেরাউন এমন কায়দায় পাকড়াও করলো যে 3 দিকে তার বিশাল বাহিনী, এই দিকে এক সমুদ্র, যাওয়ার কোনো জায়গা নাই, মাঝখানে পাকড়াও হয়ে গেলেন। মূসা আলাইহিস সালামের সমস্ত উম্মতেরা পাকড়াও হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, হায় হায়, আমরা তো ধরা খেয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, এবার কই যাব? তখন মূসা আলাইহিস সালাম এখানে বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের জন্য পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় হলো, আমরা মুসলমানের ঈমান যেইখানে যেয়ে শেষ, আর কোনো উপায় নাই, ওইখান থেকেই নবীদের ঈমান শুরু হয়। সুবহানাল্লাহ। এর মানে ঈমান আমাদের যেখানে শেষ, আর উপায় নাই। নবীদের ঈমান এত মজবুত যে সেইখান থেকে কেবল শুরু, আরও সামনে তো আছেই। সুবহানাল্লাহ। তিনি যখন এই কথা বললেন, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে মূসা, বাড়ি মারো, সমুদ্রের ভিতরে বাড়ি মারো ওই লাঠি দিয়া। তখন আল্লাহ তাআলার হুকুমে তিনি এইরকম বাড়ি মারলেন। বাড়ি মারার সাথে সাথে মূসা আলাইহিস সালামের 12টা গোত্র ছিল, ওই সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার উম্মত আল্লাহর হুকুমে ওই সাগর পার হওয়ার জন্য ওই দিকের নামে গেলেন। এদিক ফেরাউন এসে লোকজন দেখে না, এখন দেখে সামনে বিশাল রাস্তা। এত বড় মূর্খ, এত বড় জানোয়ার, অবহেলা, কি বলবো। এ আসে বলতেছে, দেখ আমার ভয়তে সমুদ্র ফাঁক হয়ে গেছে। দেখেন কায়দাটা, দেখেন ওর জীবনে এই দৃশ্য দেখেন, তবুও বলতেছে আমার বাদশাহীর গরমের ঠেলায় এই সমুদ্র ফাঁক হয়ে গেছে। তবুও এই শয়তান সমুদ্রে নামতেছে না, ভয় তো একটু ভয় ভয় লাগতেছে। কাহিনী কি? যদিও উপরে খুব গিয়ার দেখাইতেছে, কিন্তু ভিতরের অবস্থা ভালো না। তো এইভাবে দেখাইতেছিল। এখানে তাফসীরে পাওয়া যায় যে আল্লাহ তাআলা তার যে সে ঘোড়ার উপর অবস্থান করতেছিল, তো আল্লাহ তাআলা ওইখানে জিবরাইল আলাইহিস সালামকে তার সৈন্যদল নিয়ে কিছু মানুষের দেশে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের সামনে থেকে ওই জিবরাইল আলাইহিস সালাম দৌড় দিয়ে সমুদ্রে নামে গেছিলেন। ওইটা দেখে বলছে, ওই তো যাই না, এই সুন্দর করিয়া তারা কি করলো, সমুদ্রের ভিতরে রওনা করলো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাতবাউহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগইয়া ওয়া আদওয়া হাত্তা ইযা দুরাকাহুল গরক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই বনি ইসরাইল জাতি মূসা আলাইহিস সালামের উম্মতদেরকে মূসা আলাইহিস সালাম সহ সমুদ্র পার করে দিলাম। এরপরে ফিরআউন যখন মাঝ বরাবর গেল, ঠিক মাঝ বরাবর গেল, ওদিক থেকে মূসা আলাইহিস সালাম সব উঠে গেছে। আল্লাহ তাআলা হুকুম করলেন পানিকে যে তুমি আবার আগের মতো চলে যাও। আল্লাহর এত কিছু বলারও দরকার হয় না, আল্লাহ কোন বললেই যথেষ্ট। পানি চারদিক থেকে, ওখানে কি হইতেছে কথা বলেন না তো, পানি চারিদিক থেকে পাকড়াও করলো। ফিরআউনের সমস্ত দলবল পানির মধ্যে ডুবে কয়েক মিনিটের ভিতর অবস্থা খারাপ হয়ে গেল, দুনিয়া থেকেই বিদায়। ফিরআউন এখন মরে নাই, পানি খাইতে খাইতে পেটটা পোক্কা মাছের মতো বিশাল আকার ধারণ করছে। এখন একবার ডোবে, একবার নিচে যায়, একবার উপরে, একবার ডোবে। এখন কি বলে? আল্লাহ তাআলা বলতেছেন সুবনি খাইতে খাইতে বলে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম সেই ইলাহের উপরে যার উপরে ঈমান আনছে বনি ইসরাঈলরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। কি ঈমান! এর চাইতে স্পষ্ট আর ঈমান কি আনবে? বলতেছে আমি মুসার উপর ঈমান আনলাম, নবীও মানলাম, আর আমি ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আল্লাহ আমার সুবাও কেন, আমার ছেড়ে দাও। এখানে তাফসীরের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটা আমি গতকাল প্রসঙ্গ করলাম। যখন এই ঘটনা দিতেছিল জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, তিনি সমুদ্র থেকে কাদা নিয়ে বারবার ফিরআউনের মুখে মারতেছিলেন। মুখ অনেক হাদিস আছে চাপিয়ে ধরছেন, কাদা সান্দাই ধরছে যাতে মুখ দিয়ে কথা না বাইরে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছিলেন যে জিবরাইল তুমি ওর বড় খেপা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম হাদিসে বলতেছিলেন, এই হাদিসের নাম হাদিসে জিবরিল, যে আল্লাহ এই ফিরআউন যখন ঘোষণা দিয়েছে আনার বুকুমুল আলা, ওই দিন থেকেই আমি নজরে রাখছি ওরে, যে তুমি কত বড় রব, আমি এটা দেখিয়ে ছাড়বো, আমি দেখিয়ে ছাড়বো, তোমার রবগিরি আমি ছুটাবো। আমি ওর উপর প্রচণ্ড রাগ, এই কারণে ওর মুখের ভিতরে চাপিয়ে দিচ্ছি। আর একটা কারণ হলো যে এই ফিরআউন এখন তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, মুসলমান, আনা মিনাল মুসলিমিন। তো তুমি যে রহমান, তুমি যদি এখন মাফ করে দাও, এই জন্য আমি ওরে চাপিয়ে ধরতেছি, ও যেন কথাই বলতে না পারে, ও যেন কোনো শব্দই করতে না পারে। আল্লাহু আকবার! এখানে একটু চিন্তার বিষয় যে ফিরআউনের মতো এত বড় জালিম, এখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রহমত সম্পর্কে ভালো জানেন, আল্লাহর সবচাইতে নিকটতম ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, তিনি এখানে বলতেছেন তুমি যদি মাফ করে দাও, তুমি যদি মাফ করে দাও, তাহলে এইরকম শয়তান আমি মারবো কেমনে? তাহলে এইখান থেকে এইটা কিন্তু একটা শিক্ষা। আমি বারবার চিন্তা করছি যে ফিরআউনকে যে আল্লাহ মাফ করে দিতে পারেন এই ভয় জিবরাইল পাইছে, তাহলে আমরা কেন আল্লাহর কাছে মাফ চাই না, কেন ফিরে আসি না? এইটা কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ তাআলা এখানে বললেন যে হ্যাঁ আমি একজন মুসলমান, এই কথা ফিরআউন স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন আল আন, হায় হায় তুমি এখন তুমি ঈমান আনছো, এখন ঈমান আনছো, এর আগে কি করছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ছিলে জালিম এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। মূল জালিম হলো তুমি এখন মরার সময় ঈমান আনতেছো। আল্লাহ তাআলা এইখানে বললেন যে তুমি এখন এই মরার সময় ঈমান আনছো, মরার সময় ঈমান কবুল হয় না, বিশেষ করে কাফেরের ঈমান মরার সময় কবুল হয় না। এই দোয়ার বরকতে এই ফিরআউন যে ঈমান আনলো, এই কথা স্বীকার করলো, আল্লাহ তাআলা এর জন্য একটা কাজ করছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তুই যে দোয়া করলি, এই দোয়ার কারণে আমি তোর লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর যে দেহটা এইটা আমি সংরক্ষণ করব, যাতে তুই পরবর্তীদের জন্য নিদর্শন হইতে পারো। অনেক মানুষ আমার নিদর্শন সমূহ দেখার পর ঈমান আনে না। ওই যে মনে আছে ফিরআউনের ঘটনা, আল্লাহ কুরাইশদেরকে শুনাইতেছেন, এই যে মুশরিকদেরকে, এইখানে আল্লাহ বললেন যে তুই যে দোয়া করলি তোর দেহটা আমি পচাবো না। আজ পর্যন্ত মিশরের কায়রো জাদুঘরের 3 তলায় এই মিস্টার ফিরআউনের দেহটা আছে, ওখানে অনেক মমি
আছে হাজার হাজার বছর আগের, প্রতিদিন হাজার হাজার লাখ লাখ টাকার মেডিসিন দিয়ে ওই মমিগুলো রাখা হইতেছে। কিন্তু আপনারা এখন মোবাইলের যুগ, একটু সার্চ দিলে ফেরাউনের লাশ সরাসরি দেখা যায়। তো ওইখানে এক পয়সাও লাগতেছে না, ওর এইখানে এক পয়সা ছাড়া ওরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখনো ফেরাউনের লাশ সেইখানে আছে, কিয়ামত পর্যন্ত ওই লাশ ওইখানে থাকবে, পছন্দ হবে না। হাজার হাজার বছর আগের লাশ। এরপরে লোহিত সাগরে ওই যে ডুবলো, ওইখান থেকে আল্লাহ একবার উঠেছেন, এরপর অনেক বছর সমুদ্রের নিচে ছিল। এই লাশ বেশি বছর আগে আবিষ্কার হয়নি, কয়েকশো বছর আগে এই লাশ আবিষ্কার হয়েছে। এই হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ শুনাইতেছেন এইখানে যে আল্লাহ বললেন যে ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এইখানে যে শিক্ষা আছে, যারা চিন্তা করে আল্লাহর নিদর্শনগুলো বোঝে তাদের জন্য শিক্ষা আছে। এইখানে যে আল্লাহ এই যে ঘটনাটা বললেন, এই ঘটনা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন যে এই যে ফেরাউনের ঘটনা আমি তোমাদেরকে শুনাইলাম, এর মধ্য দিয়েও তো শিক্ষা না, তোমরা কোন ছাগলের রাখাল, আর আমি এইরকম বাদশাহ, আমার আদেশ না মানার কারণে আমি ধ্বংস করে দিয়েছি। এইটা হয়েছিল এই 10ই মুহররম। ডক্টর মরিস বুকাইলি, একজন বিজ্ঞানী, তিনি মুসলমান হয়েছিলেন ফেরাউনের লাশ গবেষণা করার পরে, যে কিভাবে সম্ভব এত পুরনো একটা লাশ এতদিন অক্ষত থাকতে পারে। সে কোরআন জানতো না, সে এরপরে কোরআন আরবি ভাষায় শেখার জন্য সে চেষ্টা করছে, সে শিখছে এবং সে গবেষণা করে দেখছে ওই লাশের ভিতর থেকে কিছু জিনিস নিয়ে, ওইগুলো কম্পিউটার দিলেই দেখা যায়। আপনি যদি একটা হাড় আনেন, এই জামানে এমন হয়েছে যে একটা হাড় এনে কম্পিউটার দিলে ওইটা কত বছর আগের হাড় সেটা বাইর হয়ে যায়। ওইখানে এই ডাক্তার মরিস বুকাইলি গবেষণা করে পাইছেন যে হ্যাঁ, মই ফেরাউন যেই সময় ডুবছে, এই কম্পিউটার দেওয়ার পর ওই মুখের ভিতরে বালি কাদা, ওইগুলো সেই হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা এখনো সংরক্ষণ করে রাখছেন। সুবহানাল্লাহ। এই দেখা সে আর মহাসত্য স্বীকার করতে পারে নাই, সেও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি আরও একটা বই লেখেন, বিশ্বের সারা পৃথিবীর সেরা 100 জন মনীষীর জীবনী। এর মধ্যে তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন 1 নম্বরে দিয়েছেন। এটা হলো মাইকেল এইচ হার্ট, আর একজন। দেখেন এইখানে আল্লাহ তাআলা এইভাবে শিক্ষাগুলো রাখছেন, এইগুলো আল্লাহ তাআলা দেখায়। এইখানে আল্লাহ শুনাইতেছেন, এই সূরা সহ অনেক জায়গায় কোরআনে এই কথা বলছেন আল্লাহ, যে এইভাবে আল্লাহর নিদর্শনগুলো আল্লাহ দেখায় জামানায় জামানায়, কিন্তু মানুষ সেইখান থেকে শিক্ষা গ্রহণ করে না। এই জন্য এইখান থেকে আমাদের শিক্ষাটা কমপক্ষে গ্রহণ করা উচিত, যে আল্লাহর অস্বীকার করলে, আল্লাহর সৃষ্টির, আল্লাহর হুকুমের, আইনের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয়। আজও আপনার টাকা হইলে আপনি নিজের চোখে যাইয়ে ফেরাউনের লাশ দেখিয়ে আসতে পারেন, যার কথা এই সূরা ইউনূস থেকে বললাম 90, 91, 92 আয়াতে আল্লাহ তাআলা সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা জানাইছেন। আজকে প্রমাণগুলো হাতে হাতে আছে। তো আল্লাহ তাআলা এই জালেমকে ধ্বংস করছেন 10ই মুহররম। এই রোজা সম্পর্কে বলছি যে 1 বছরের গুনাহ মাফ হওয়ার কথা আছে, এবং এই রোজাটা যারা রয়েছেন অনেকেই রাখছেন আলহামদুলিল্লাহ। এখন মা আমারে বললেন যে আপনি এইভাবে বলবেন, কারণ আমরা জানতে পারি না অনেক কিছু, কবে রোজা কবে কি। যে আমি জিজ্ঞেস করলাম আপনি রোজা, বলছে হ্যাঁ আমি রোজা রাখছি। আপনি রোজা আসলে এইভাবে মাইকে বলে দেবেন যাতে আমরা রাখতে পারি। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, এবং যারা রোজা রাখছেন তো আলহামদুলিল্লাহ আজকে আশুরার দিনের রোজা চলতেছে। এইটাই ছিল মেইন রোজা। আমি যে বলবো যে আগামীকাল রাখেন, ওই যারা পারে নাই আমি তো কালকেও একবার বলে দিচ্ছি যে যারা এখনও রাখেন নাই 10-11 রাখেন। তো আলহামদুলিল্লাহ যারা রাখছেন, এইখানে অনেক শিক্ষা আল্লাহ তাআলা এই কোরআনে আমাদেরকে জানাই দিয়েছে। এইখান থেকে এই শিক্ষাগুলো আমাদের জীবনে গ্রহণ করতে হবে, যে এইরকম বড় বড় ক্ষমতাদারকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আপনি আমি কোন জায়গা, আমরা আল্লাহর সামনে কি কোন পজিশনে আমরা আছি, এইটা কিন্তু আমাদের এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সঠিক বুঝ, দ্বীনের ইলমগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। সামনের জুমের পরের আয়াত থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা যা কিছু শুনলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার প্রথম আমাকে সহ আপনাদের সকলকে, আমাদের মা বোনদেরকেও যেন আমাদের জীবনে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সকলে বলি আমিন। আমিন। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।